এটা মূল ইয়েটা হলো, বিষয়টা হলো বাংলার ভোট রক্ষা অভিযান। যেভাবে ভোটে কারচুপি হচ্ছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যে উদ্যোগ নিয়েছে সেই সম্পর্কে আপনাদের অবহিত করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা অভিযান শুরু করেছে। রাজ্য জুড়ে বুথ ভিত্তিক একটি বিস্তারিত যাচাই প্রক্রিয়া, যার লক্ষ্য হল বাংলার ভোটার তালিকার স্বচ্ছতা সুরক্ষা নিশ্চিত করা। এই অভিযানটি বাংলার ভোটার তালিকায় ভুয়া এবং বহিরাগত ভোটারদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে শুরু হয়েছে, যা নিয়ে 27 ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভা থেকে উদ্বেগ প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দেন যে কিভাবে নির্বাচন কমিশনের সহায়তায় হরিয়ানা ও গুজরাট থেকে ভুয়া ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় যোগ করা হয়েছে। তিনি সতর্ক করেন যে দিল্লি ও মহারাষ্ট্রে নির্বাচনকে প্রভাবিত করতে বিজেপি যা করেছে তাই তারা এখন বাংলায় করার চেষ্টা করছে। বাংলার ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার একমাত্র এই রাজ্যের প্রকৃত ভোটারদেরই থাকা উচিত। ভুয়া নাম যোগ করা বা ইচ্ছাকৃতভাবে নাম কেটে দেওয়ার মাধ্যমে যাতে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট না হয় সেদিকেও আমাদের কড়া নজর আছে। নির্বাচন কমিশন জেলা বা বিধানসভা স্তরে BLA 1 এবং বুথ স্তরে BLA 2 অনুমোদন করেছে, যাতে ভোটার তালিকা যাচাই করা যায় এবং দাবি বা অভিযোগ উত্থাপন করা যায়। যাচাই প্রক্রিয়া শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস দুটো অতিরিক্ত স্তর যোগ করেছে। একটি হলো ব্লক বা টাউন স্তরে, একটি পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে, যাতে তারা নিজেদের এলাকায় যাচাই প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা, তদারকি এবং সহায়তা করতে পারে। এটা নিশ্চিত করতে বাংলা জুড়ে প্রতিটি বুথ স্তরের এজেন্ট BLAZ যাচাই প্রক্রিয়া এবং ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের উপর প্রশিক্ষিত হয়েছে। প্রত্যেকটি BLA 2 এখন প্রযুক্তি সক্ষম এবং নূতন ও উন্নত দিদি দুধ অ্যাপে সম্পূর্ণরূপে সংযুক্ত হয়েছে। যাচাই প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ, সরাসরি এবং অ্যাপ ভিত্তিক ক্যাম্পের বাস্তবায়নের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে একটি নূতন দিগন্ত উন্মোচন করেছে। এই অভিযান বাংলার প্রতিটি জেলার প্রতিটি বুথে পরিচালিত হবে, যেখানে হাজার হাজার প্রশিক্ষিত তৃণমূল স্তরের কর্মী সরাসরি কাজ করবেন। প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছে যেখানে রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মী পর্যন্ত 1 লক্ষেরও বেশি দলের সক্রিয় সদস্যকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা গেছে। এটি একটি অভিনব উদ্যোগ যা দলীয় কাজকর্মকে বাস্তব সময়ে এবং প্রযুক্তির সাহায্যে ভোটার যাচাইয়ের সঙ্গে যুক্ত করেছে। সাম্প্রতিক ঘটনাবলীতে আমরা দেখেছি যে দিল্লি ও মহারাষ্ট্রের নির্বাচনের আগে কিভাবে ভুয়া ভোটারদের তালিকায় যোগ করা হয়েছে। প্রতিটি ভুয়া সংযোজন বা ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে, আর বাংলায় আমরা তার রুখতে বদ্ধপরিকর। এ কারণেই এই অভিযান সারা বছর চলবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যাতে প্রতিটি সন্দেহজনক সংযোজন বা বাতিল করা নাম চিহ্নিত করে তা দ্রুততার সাথে সংশোধন করা যায়। যদি কোনো ভোটার বা তাদের পরিচিত কাউকে ভুলভাবে বাদ দেওয়া হয়ে থাকে, অথবা কেউ জানেন না যে বহিরাগতরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তবে আমরা তা সংশোধন করতে প্রস্তুত আছি। এটি বাংলার গণতন্ত্র রক্ষার সংগ্রাম। এই লড়াই শুরু হয় বুথ থেকে এবং মানুষের কাছ থেকে। আমরা সকল নাগরিককে অনুরোধ করছি যে এই আন্দোলনকে সমর্থন জানাতে, সজাগ থাকতে এবং নিশ্চিত করতে যে বাংলার নির্বাচন শুধুমাত্র বাংলার মানুষের জন্য হবে। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলোর
প্রথম দিন থেকেই আমাদের চেয়ারপারসন বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বাংলা হলো শান্তির ভূমি, যেখানে সকল জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী এবং সম্প্রদায়ের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ বিশ্বাস ব্যক্তিগত কিন্তু উৎসব সবার জন্য। এই একটি ভাবনাটি বিজেপি ধ্বংস করতে চাইছে। তারা ধর্মীয় বিভাজনে তাদের শক্তি খোঁজে এবং এখন তাদের নেতারা প্রকাশ্যে উস্কানিমূলকভাবে ভাষণ দিয়ে সম্প্রদায়কে বিভক্ত করতে ও সহিংসতাকে উস্কে দিতে চেষ্টা করছে। তারা বাংলার বাইরে থেকে সমাজ বিরোধী উপাদান এনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা তাদের পুরো দলীয় যন্ত্রকে মিথ্যা তথ্য এবং প্রচার ছড়ানোর জন্য ব্যবহার করছে। তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বাংলার সাথে সম্পর্কহীন ছবি ভুলভাবে প্রচারিত হচ্ছে, যেন তা এই রাজ্যের ঘটনার চিত্র। তাদের একমাত্র উদ্দেশ্য হলো বাংলার সাম্প্রদায়িক ঘৃণার আগুন জ্বালাবে। যারা দাঙ্গা উস্কে দেয় তারা কখনোই মানব জীবনের মূল্য বুঝতে পারবে না। যখন বিজেপি আগুন জ্বালাচ্ছে তখন রাজ্য প্রশাসন, পুলিশ, সাংসদ এবং স্থানীয় নেতারা সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষা করছে এবং পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে 200-রও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা হিংসার সৃষ্টি করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আজ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব পরিবারের জন্য 10 লাখ টাকা সাহায্য অনুদান ঘোষণা করেছে, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছে। যেসব বাড়ি ধ্বংস হয়েছে সেগুলি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পুনর্নির্মাণ করা হবে। যেসব দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিও ক্ষতিপূরণ দেওয়া হবে। যখন বিজেপি বাংলার সামাজিক কাঠামোকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে তখন আমাদের একত্রিত থাকতে হবে। উস্কানিতে পা দেবেন না, তাদের ফাঁদে পা দিয়ে দেবেন না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেতৃত্ব দেবেন ততদিন কোনো শক্তি আমাদের বিভক্ত করতে পারবে না। এটি একটি রাজনৈতিক লড়াই নয়, এটি আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্র এবং বাংলার চেতনাকে রক্ষা করার লড়াই। এই ভূমি যেমন কাজী নজরুল ইসলামের, তেমনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা এই সম্প্রীতির ঐতিহ্যকে যে কোনো মূল্যে রক্ষা করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। গ্রাসরুটে ছাড়বো হচ্ছে, তার রিপোর্টটা নিয়ে 7 দিন পরে নেব, তখন দেখা যাবে কতটা কি হয়েছে। তবে আমরা বহু জায়গাতেই যেটা বললেন, বহু জায়গাতেই এই অফিসিয়াল সার্ভে শুরু হওয়ার আগে আমাদের কর্মীরা তো সবসময় অ্যাক্টিভ আছে। তারা বহু জায়গায় খোঁজখবর নিয়েছে, তাদের বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। বন্ধ করা হয়েছে, কতগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তার সংখ্যা তো বলা যাচ্ছে না, তবে 200-র ওপর বন্ধ করা হয়েছে এবং সবসময় খবর রাখা হচ্ছে যাতে খুচরা বা অপপ্রচার না করা যায়।